আজকে আমরা কলকাতা পুলিশ এসআই এর যে প্রিলি এক্সামটা হয়ে গেল তার জেনারেল স্টাডিজ পেপারটা পুরো সলভ করব। ডিটেল অ্যানালাইসিস করব প্রত্যেকটা অপশানকে, এমনকি তার রিলেটেড যদি আরও কোনো ইনফরমেশন থাকে, মানে একটা কোয়েশ্চেন থেকে অনেক কিছু আমরা করব, অনেক কিছু আমরা আনসার জানতে পারবো। চলো শুরু করা যাক তাহলে। কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়? মানে ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াজ পাসড? কত সালে পাস হয়েছিল ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট? 1955 সালে। ঠিক আছে, তো 1955 সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পাসড হয়েছিল। নেক্সট, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? মানে which of the following is not an example of living fossil? উত্তর কি হবে? সি অর্চিন। সি অর্চিন হচ্ছে লিভিং ফসিলের উদাহরণ নয়। নেক্সট, প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে কোনটিকে বোঝানো হয়? নৃত্যশিল্পীদের গণ, গোলমরিচ, হাতির দাঁত, উৎকৃষ্ট মানের মসলিন। এটা হবে পেপার, মানে গোলমরিচ যেটা আমরা বলে থাকি। গোলমরিচ হচ্ছে এর উত্তর, পেপার ইংলিশে হলে। নেক্সট, কততম সংবিধান সংযোজনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? মানে ফান্ডামেন্টাল ডিউটিস যে আছে, কততম অ্যামেন্ডমেন্ট করে করা হয়েছে? সেটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট। কত সালে হয়েছিল? 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্ট করে আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ শরণ সিং কমিটি, এই কমিটির রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আমাদের কনস্টিটিউশনে রাখা হয়েছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। আর 11th কনস্টিটিউশনাল অ্যামেন্ড 11 এখন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11টা। 11th যে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা ইনকর্পোরেটেড হয়েছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এক হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস 42nd অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইয়ার 1976 করে করা হয়েছে, ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। আর 11th যে ফান্ডামেন্টাল ডিউটিসটা আছে, এটা হচ্ছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে করা হয়েছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, যেমন হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, এগুলোকে আমাদের অ্যাবাইড বাই করতে হবে, অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন, আমাদের রেসপেক্ট জানাতে হবে ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেমকে। আমাদের যে নভেল আইডিয়াস যেগুলো আছে, যেগুলো আমাদের ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম আমাদের ইন্সপায়ার্ড করে, তাদেরকে আমাদের চেরিশ করতে হবে, ফলো করতে হবে। এমনকি ইউনিটি, ইন্টিগ্রিটি, সভারেনিটি আমাদের প্রোটেক্ট করতে হবে বা আপহোল্ড করতে হবে। ন্যাশনাল সার্ভিস দিতে হবে, এমনকি হারমোনি প্রমোট করতে হবে। রিচ হেরিটেজ যেগুলো আছে আমাদের, সেগুলোকে আমাদের প্রিজার্ভ করার দায়িত্ব, সেগুলোও আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ে। তো এগুলো আমি জাস্ট লিখেছি, এগুলো একটু হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিংবা পড়ে নেবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ওয়াইল্ড লাইফ, লেকস, রিভার্স, এগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে, প্রোটেক্ট করতে হবে, সায়েন্টিফিক টেম্পারকে ডেভেলপ করতে হবে। এই কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে, এখানে 10টা আছে। আর 86th অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে 2002 সালে হয়েছিল, এখানে আমাদের আর্টিকেল 51A এটা ইনসার্টেড করা হয়েছে। এখানে কি বলেছে? এভরি প্যারেন্ট অর গার্জিয়ান টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ 6 and 14 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে গার্জিয়ানদের ডিউটি যে তাদের ছেলে মেয়েদেরকে যেন তারা এডুকেশনের অপরচুনিটিস যেন দেয় তারা। এটা হচ্ছে আর্টিকেল 51A, এটা ইনসার্টেড করা হয়েছে থ্রু 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখান থেকেই হচ্ছে আগে ছিল 10টা ফান্ডামেন্টাল রাইটস, এখন হচ্ছে 11টা ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট হচ্ছে ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন, সেটি হলো ভারতরত্ন, কাইজার হিন্দ, ফ্রন্টিয়ার গান্ধী, আর হচ্ছে রায়বাহাদুর। মানে নন কোঅপারেশন মুভমেন্টের সময় মহাত্মা গান্ধীজি যে টাইটেলটা সারেন্ডার করেছিলেন, সেটা কি? কাইজার ই হিন্দ। নন কোঅপারেশন মুভমেন্টের সময় ইনি ওটা রিটার্ন করেছিলেন। আচ্ছা, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল?
1920। কোন সেশনে এটা এন্ডোর্সড করা হয়েছিল? নাগপুর সেশন। এটা নাগপুর সেশনে এন্ডোর্সড করা হয়েছিল। ঠিক আছে। আর উনি কেন এটা সারেন্ডার করেছিলেন এই টাইটেলটা? না খিলাফত যে ডিমান্ড ছিল, ইন সাপোর্ট অফ খিলাফত ডিমান্ড, ঠিক আছে, সেই জন্যে উনি এটাকে সারেন্ডার করেছিলেন এই টাইটেলটা। নেক্সট, which of the following is not an example of non-flowering plant? মানে এর মধ্যে কোনটা নন ফ্লাওয়ারিং প্লান্ট নয়? পাইনাস। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ মানে নন ফ্লাওয়ারিং প্লান্টের উদাহরণ নয়, পাইনাস। পাইনাস হবে বেসিক্যালি। অ্যাঞ্জিওস্পার্মস যারা হয় তারা হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট। নেক্সট, টোডারমাল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা সবাই জানি টোডারমাল বন্দোবস্ত। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট আমরা এটা জানি আকবরের সময় 9 জেমস ছিল। 9 জেমস ছিলেন। 9 জেমসের মধ্যে টোডারমাল হচ্ছেন একজন। ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? ফিনান্স বা অর্থনীতি। ঠিক আছে। নেক্সট, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন যারা নিজের আত্মজীবনী লিখেছিলেন, যেমন বাবর অ্যান্ড জাহাঙ্গীর। ঠিক আছে। কারণ হুমায়ুনের যেটা ছিল, হুমায়ুন নামা কে লিখেছিলেন? গুলবাদান বেগম। তাহলে উনি নিজে লেখেননি, তাহলে হুমায়ুন যেখানে আছে সেগুলো কাটা চলে যাবে। জাহাঙ্গীরের হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, আর বাবরের হচ্ছে তুজুকি বাবরি। এনারা নিজেদের আত্মজীবনী লিখেছিলেন। নেক্সট, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? অনির্বাণ লাহিড়ী হচ্ছে গল্ফের সঙ্গে যুক্ত, গল্ফ খেলার সঙ্গে যুক্ত। অপশন এ উত্তর হবে। নেক্সট, কালা রামাচন্দ্রন, এটা বেঙ্গলিটা আমি নিইনি কারণ যেখান থেকে আমি নিয়েছি সেখানে বাংলার জায়গাটা খুব অস্পষ্ট ছিল, সেই জন্য আমি ইংলিশটাই নিয়েছি। কালা রামাচন্দ্রন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন পুলিশ কমিশনার অফ হুইচ সিটি? তাহলে উত্তর হবে গুরুগ্রাম। গুরুগ্রাম রিসেন্টলি নিউজে ছিল, কারণ এখানে লার্জেস্ট ইভি স্টেশন স্থাপন করা হয়েছে, সেই জন্য গুরুগ্রাম নিউজে ছিল। ওখানে হচ্ছে কালা রামাচন্দ্রন, ইনি ফার্স্ট ওমেন পুলিশ কমিশনার হয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন। এই অ্যাপয়েন্টমেন্টগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নেক্সট, নিশীথ সূর্যের দেশ মানে ল্যান্ড অফ মিডনাইট সান কোন দেশকে বলা হয়? নরওয়ে। নরওয়েকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান। ওকে। নেক্সট, 23 নম্বরের এটা হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, সাতবাহনা ডাইনাস্টির হচ্ছে গৌতমীপুত্র শতকর্ণী। ঠিক আছে। আচ্ছা, সাতবাহন ডাইনাস্টি ক্যাপিটাল কোথায় ছিল? পাইঠান বা প্রতিষ্ঠান, মহারাষ্ট্রের। ফাউন্ডার কে ছিলেন? ফার্স্ট যিনি ফাউন্ডার তিনি হচ্ছেন সিমিউকা। সিমিউকা হচ্ছে ফাউন্ডার সাতবাহন ডাইনাস্টির। আর এই সময় প্রচুর ল্যান্ড গ্র্যান্টস করা হতো ব্রাহ্মিন্সদের বুদ্ধিস্ট মংসদের, এখানে প্রচুর ল্যান্ড গ্র্যান্টস দেওয়া হতো। ঠিক আছে। তো এটা হচ্ছে সাতবাহনা ডাইনাস্টি। আর এর সব থেকে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন হচ্ছেন গৌতমীপুত্র শতকর্ণী। নেক্সট, ট্রিটি অফ সেরিঙ্গাপট্টনম টিপু সুলতানের সঙ্গে হয়েছিল। আর ব্রিটিশদের মধ্যে কে ছিলেন? কর্নওয়ালিস ছিলেন। ঠিক আছে। আচ্ছা, ট্রিটি অফ সেরিঙ্গাপট্টনম কত সালে হয়েছিল? 1792 সালে হয়েছিল। এটা তখন হয়েছিল থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সময় হয়েছিল। ট্রিটি অফ সেরিঙ্গাপট্টনম। কর্নওয়ালিস ছিলেন তখন। নেক্সট, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? মানে হোয়াট ইজ দ্য নেম অফ সালফার ন্যাচারালি ফাউন্ড ইন নেচার? ন্যাচারালি আমরা সালফারকে কী হিসেবে পাই? জিপসাম। ঠিক আছে। নেক্সট, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? মানে দ্য লাইন জয়নিং প্লেসেস উইথ ইকুয়াল রেনফল। ইকুয়াল রেনফল হলে সেটাকে কি বলা হয় আমরা? আইসোহাইটস। ঠিক আছে। আইসোহেল হচ্ছে সেম ডিউরেশন অফ সানশাইন, সূর্যের সঙ্গে সানশাইন সেম ডিউরেশন অফ সানশাইন। আর কন্ট্রোল লাইন্স হচ্ছে ইকুয়াল হাইটস অ্যাবাভ অর বিলো দ্য সি লেভেল। ঠিক আছে, সেটা হচ্ছে কন্ট্রোল লাইন। নেক্সট,
একজনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? মানে আউটার মোস্ট মেমব্রেন অফ অ্যাক্সন কি বলা হয়? নিউরোলেমা। নিউরোলেমা তাকে বলা হয়। অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণটির নাম নিউরোলেমা। নেক্সট, কোন ভিটামিন অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? ডেফিসিয়েন্সি। রিকেট কার ডেফিসিয়েন্সির জন্য হয়? ভিটামিন ডি। ঠিক আছে। ভিটামিন এর জন্য কি হয়? এটা হচ্ছে উত্তর হবে ভিটামিন ডি। ভিটামিন এর জন্য কি হয়? নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে। ভিটামিন সি এর জন্য কি হয়? স্কারভি। আর ভিটামিন বি1 যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে থায়ামিন, তার জন্য কি হয়? বেরি বেরি। আচ্ছা, ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম কি? ক্যালসিফেরল। ভিটামিন এ কে বলা হয় রেটিনল। আর ভিটামিন সি কে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। এগুলো পরীক্ষায় আসে। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত হচ্ছে ভদোদারা, গুজরাটের ভদোদারাতে। ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? মানে কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে। সেটা হচ্ছে কি? কাগজের দহন বা বার্নিং অফ পেপার। ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ মানে হচ্ছে যখন কোনো চেঞ্জ হয় সেটা আর আমি ফার্স্ট ফর্মে ফিরে যেতে পারি না, এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আর ফিজিক্যাল ফর্ম মানে আমি যদি যে কজটার জন্য ওটা চেঞ্জ হচ্ছে সেই কজটাকে যদি আমি রিমুভ করে দিই, ওটা আবার পুনরায় প্রথম জায়গাতেই ফিরে চলে আসবে, সেই স্টেটেই ফিরে চলে আসবে। ঠিক আছে। তো এখানের উত্তর হবে কাগজের দহন, বার্নিং অফ পেপার। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? তাহলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটা, সেটা কোন মিনিস্ট্রির আন্ডারে ছিল? আছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তাহলে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে আছে। নেক্সট, ভারতবর্ষ নিম্নলিখিতের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করেন? অপরিশোধিত তেল মানে হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল কোথা থেকে নেওয়া হয়? ইরাক। ইরাক থেকে নেওয়া হয়। নেক্সট, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? মানে ট্রপিক মুভমেন্ট ইন প্লান্টস কে কন্ট্রোল করে? অক্সিন। অক্সিন হরমোনটা। নেক্সট, কোষের তড়িৎচালক বলের একক কি? মানে হচ্ছে ইউনিট অফ ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিট হচ্ছে ভোল্ট। আচ্ছা, ডাইন কার ইউনিট? ডাইন হচ্ছে ফোর্স বা ওয়েটের ইউনিট। অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট, আর জুল হচ্ছে হিট। ঠিক আছে। এদের ইউনিটগুলো মনে রাখতে হবে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়ানসি কিয়াং। ঠিক আছে। ইয়ানসি কিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম। নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? কুনিক। কুনিক কাকে বলা হতো? কুনিক বলা হতো অজাতশত্রুকে। অজাতশত্রুকে কুনিক বলা হতো। আর আচ্ছা, অশোকাকে কি বলা হয়? দেবনাম পিয়া। ঠিক আছে। দেবনাম পিয়া পিয়াদসী। আর বিন্দুসারকে কি বলা হয়? অমিত্রঘট। অমিত্রঘট। ঠিক আছে। আর বিম্বিসারকে বলা হয় শ্রেণিকা। বিম্বিসার হচ্ছে শ্রেণিকা, অজাতশত্রু হচ্ছে কুনিকা, অশোক হচ্ছে দেবনাম পিয়া পিয়াদসী, বিন্দুসার হচ্ছে অমিত্রঘট। নেক্সট, বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? সালসার উদ্ভব হচ্ছে কিউবা। কিউবা থেকে এসছে। ঠিক আছে। নেক্সট, ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? মানে কাকে হ্যান্ডেড করা হয়েছে? কাকে হ্যান্ডেড ওভার করা হয়েছে? টাটা গ্রুপকে। টাটা গ্রুপকে। আইপিএল যেটা, আইপিএলও টাটার, এখন টাটা আইপিএল সেই জন্য নাম। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হচ্ছে 23 জুন
23 জুন 1757 হয়েছিল, ঠিক আছে, পলাশির যুদ্ধ। রবার্ট ক্লাইভ ছিল, রবার্ট ক্লাইভ আর এইদিকে সিরাজউদ্দৌলা, ব্রিটিশদের হচ্ছে রবার্ট ক্লাইভ, আর এইদিকে সিরাজউদ্দৌলা, আর মুঘল তখন রুলার ছিলেন আলমগীর টু, ঠিক আছে। মীর জাফর, ওরা সবাই হচ্ছে কনস্পিরেসি করেছিল, বিট্রিট করেছিল নবাবকে। তাহলে একটা কোশ্চেনের সঙ্গে কিন্তু অনেকগুলোই আমি দিয়ে দিচ্ছি উত্তর, মানে ওর রিলেটেড যা যা কিছু দরকার হওয়া উচিত আমি সবগুলোই একটা পুরো ঘটনার মতো বলে দিচ্ছি আমি, যেগুলো একটা কোশ্চেনের থেকে বহু কোশ্চেন আনসার সলভ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই পরীক্ষাতে আসে, তো দেখতে থাকো পুরোটা। নেক্সট, কুষাণ এম্পায়ার কানিষ্কা হ্যাজ বিন ট্রান্সফর্মড ইন্টু বুদ্ধিজম ফ্রম হুম? কার জন্য, কোথা থেকে হয়েছিল, কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে উনি দীক্ষা লাভ করেছিলেন, ঠিক আছে, অশ্বঘোষ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কুষাণ এম্পায়ার। কুষাণ এম্পায়ার সম্পর্কে একটু জেনে নিই। ইউচি ট্রাইব ছিলেন। নেক্সট হচ্ছে ফার্স্ট রুলার ছিলেন কি, কুজল খডফেসিস, ঠিক আছে। আর গোল্ড কয়েন কে ইন্ট্রোডিউস করেছিলেন, ভীম খডফেসিস, ঠিক আছে, ভীম খডফেসিস। আচ্ছা, সাকাইরা 78 AD, সাকাইরা হচ্ছে 78 AD। আর কুষাণা ছিলেন মহায়ানা বুদ্ধিজম, ওনার সময় আরও অনেক স্কলার্স ছিলেন, যেমন হচ্ছে পার্সবা, অশ্বঘোষা, নাগার্জুনা, বাসুমিত্র, চারাকা, এনারা সবাই হচ্ছেন কুষাণের সময়, কানিষ্কার সময় ছিলেন, ঠিক আছে। নেক্সট, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? মেডিসিন, চিকিৎসা শাস্ত্র, এই বিভাগে বিসি রায় পুরস্কার দেওয়া হয়। নেক্সট, সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? এখানে অনেক, আমরা সবাই জানি হরিসেনা লিখেছিলেন। হরিসেনা লিখেছিলেন কি, এলাহাবাদ প্রশস্তি, কিন্তু এখানে আবার হরিসেন প্রশস্তি আছে দেওয়া। অনেকেই ভুল করে একবার হরিসেন দেখে এখানেই দাগ দিয়ে দিতে পারে, এটা ভুল কিন্তু, হ্যাঁ, তো এলাহাবাদ প্রশস্তি হবে। নেক্সট, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম কি, তার নাম হলো অপারেশন গঙ্গা, অপারেশন গঙ্গা, ঠিক আছে। নেক্সট, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? মাইকেল ফ্যারাডে, অ্যালবার্ট আইনস্টাইন, আইজাক নিউটন, আমরা সবাই জানি এরা কেউ নন, মেরি কিউরি। মেরি কিউরি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন, উনি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিয়ামকে ডিসকভার করেছিলেন, ঠিক আছে। নেক্সট, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? মানে হুইচ ব্রিটিশ গভর্নর ইন্ট্রোডিউসড পাঁচশালা বন্দোবস্ত? কে? ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস হবে উত্তর, ঠিক আছে। নেক্সট, আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো রাশিয়া, আয়তনের থেকে সব থেকে বড় আয়তনের দিক দিয়ে। নেক্সট, বাজাদা নামক ভূমি রূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? মানে দ্য ল্যান্ড ফ্রম বাজাদা ইজ ফাউন্ড ইন হুইচ রিজিয়ন? ডেজার্ট রিজিয়ন, মরুভূমি, মরুভূমি অঞ্চলে আমরা বাজাদাকে দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট, ক্যারাকাস কোন দেশের রাজধানী? এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই কান্ট্রিজ, ক্যাপিটাল, কারেন্সি। আমি পরে একদিন, যে সব কান্ট্রিজগুলো তো দেখার দরকার নেই, যে কান্ট্রিজগুলো রিসেন্ট নিউজে ছিল, কিসের কারণে নিউজে ছিল ওটা, আর তার ক্যাপিটাল, কারেন্সি, এগুলো আমি সব করিয়ে দেবো। ওই কান্ট্রিজটা কেন নিউজে ছিল সেটা ইম্পর্টেন্ট, কারণ যে কান্ট্রিজগুলো নিউজে থাকে সেইগুলোরই দেয় এরা, ঠিক আছে, তো সেটা আমি করিয়ে দেবো। আর ক্যারাকাস হচ্ছে কোন দেশের রাজধানী? ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস। তাহলে ইকুয়েডরের রাজধানী কি? ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো, কুইটো হচ্ছে ইকুয়েডরের রাজধানী, ঠিক আছে। আচ্ছা, ফিলিপিন্স, ফিলিপিন্সের আমরা সবাই জানি ম্যানিলা, ঠিক আছে। আর পেরু, পেরু হচ্ছে লিমা, লিমা। আর ম্যানিলাতে হেডকোয়ার্টার কার আছে? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্স। সো ম্যানিলাটা সবাই মোটামুটি জানি, কিন্তু পেরুর হচ্ছে ক্যাপিটাল হচ্ছে লিমা, ইকুয়েডরের হচ্ছে কুইটো। দ্য রিপাবলিক
গ্রন্থের রচয়িতা কে? অথর অফ দ্য রিপাবলিক, প্ল্যাটো। উত্তর হচ্ছে প্ল্যাটো, অপশন ডি। নেক্সট, ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? ব্যারোমিটার হচ্ছে টরিসেলি, টরিসেলি ইনভেন্টর। ঠিক আছে। আলেকজান্ডার গ্রাহাম বেল হচ্ছেন টেলিফোন। নেক্সট, কোন শহরকে ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? ইলেকট্রনিক শহর হচ্ছে বেঙ্গালুরু। এই নিক নেমগুলো খুব ইম্পর্টেন্ট, এটাও আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো বেঙ্গালুরু হচ্ছে ভারতের ইলেকট্রনিক শহর। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি সবগুলোই করিয়ে দেবো, তো দেখে যান। তো ঠিক আছে, শুরু করি। কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? তাহলে ফরেন কারেন্সি অন করে কোন সেক্টর থেকে? এটা হচ্ছে চা থেকে, টি। ঠিক আছে, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার টিতে, সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া। স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের রাজ্যসভায় আসেন? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় এসেছিলেন, ক্যাপ্টেন হকিন্সও এসেছিলেন, থমাস রো এসেছিলেন। নেক্সট হচ্ছে পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? স্থানটি কোন দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, সাউথ আমেরিকাতে অবস্থিত পৃথিবীর শুষ্কতম স্থান। এটা হোমওয়ার্ক থাকলো, পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি, এটি হোমওয়ার্ক থাকলো। আমি কন্টিনেন্টটা বলে দিলাম দক্ষিণ আমেরিকা, কিন্তু জায়গাটার কী নাম সেটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট, ভারতের আত্মা, দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি লেখা হচ্ছে বিপিন চন্দ্র পালের লেখা দ্য সোল অফ ইন্ডিয়া। নেক্সট, বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালক কে? এগুলো জানা সম্ভব না, এটা আমিও সার্চ করেছি। আকিরা কুরোসাওয়া। ঠিক আছে, স্ট্র্যাটেজিকে এই সব পোর্শন চলে এলে খুব টাফ। এর উত্তর হবে আকিরা কুরোসাওয়া। লোকসভার বর্তমান স্পিকারকে? খুব ইজি কোশ্চেন, ওম বিড়লা। দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? দ্য ফেমাস পেন্টিং নেমড দময়ন্তী ইজ ক্রিয়েশন অফ হুইচ ফেমাস পেন্টার? রাজা রবি বর্মা। ঠিক আছে, উত্তর হবে রাজা রবি বর্মা, অপশন ডি। নেক্সট, কত সালে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? তাহলে এর কিছু একটু আমরা ডিটেলস জেনে নিই। পঞ্চায়েতি রাজ, এটা হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছিল, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার 1992। আর আর্টিকেলস কত? 243 থেকে 243O পর্যন্ত আর্টিকেলস। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। আর কোহিমা কার রাজধানী? কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। ইম্ফল কার? মণিপুর। আর আইজল কার? মিজোরাম। ঠিক আছে, তো চলো। আরএনএর সম্পূর্ণ রূপটি কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএতে কি থাকে? ইউরাসিল। আর ডিএনএতে কি থাকে? থায়ামিন। তো চলো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি ক্যাপিটাল কারেন্সি কেন ইম্পর্টেন্ট ওই কান্ট্রিজগুলো এই রিলেটেড আমি করিয়ে দেবো উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো দেখতে থাকুন। ধন্যবাদ।